কি কি সমস্যা তোমার, এই বাচ্চার কি সমস্যা বলো? আসলে এর হলো মনে করেন যে হার্টের ছিদ্র আছে, তারপর হচ্ছে বাম সাইডে নর্ভ নাই, বাল্ব যেটাকে বলে ওটা নাই। হুম। দ্বিতীয়ত হচ্ছে যে রক্তনালী হইলো একটা দুইটা বন্ধ। এগুলো নিয়ে মনে করেন যে বাংলাদেশের সব হসপিটালে দেখিয়েছি, হার্ট ফাউন্ডেশনেও নিয়ে গিয়েছি, কিন্তু তারাও এখন বলতেছে যে এটা আপনি মাদ্রাসে নিয়ে যেতে। কিন্তু মাদ্রাসে নিয়ে যেতেও তো ওরকম খরচ আছে। ওরা মেবি বলছে, মনে করেন যে হার্ট ফাউন্ডেশন থেকে বলছে 12 থেকে 15 লাখ টাকার কথা বলছে। তো আমার তো আর ওরকম সমর্থ নাই। আমি অনেক চেষ্টা করেছি, বিভিন্ন জায়গায় বা দেখিয়েছি, বলছি, কিন্তু কোনো সাহায্য সহযোগিতা পাই নাই। ডাক্তারও বলছে যে আপনি করেন বা নেন, কোনো জায়গা থেকে ম্যানেজ করেন। যতটুকু ছিল জায়গা জমিগুলো তো আগেই শেষ করে ফেলছে, ওর জন্য বিক্রি করে জমায় মানে মনে করেন 4 লাখ টাকা তো আমার চলেই গেছে। এখন তো আর ওরকম নাই যে ছেলে চিকিৎসা করাবো। তাও যদি কারো ওরকম মনে করেন হয় বা দয়া হয় বা মায়া হয় যে না এই ছোটো বাচ্চার দিকে যে চিকিৎসা করার জন্য সাহায্য সহযোগিতা করে, তাহলে আল্লাহ যদি দয়া হয় করতে পারে। আমার বাচ্চাটাকে হ্যাঁ, আমার বাচ্চারা যদি দেখে দয়া করে আমার বাচ্চাটা আবার পৃথিবীর মুখ দেখতে পারবে। আর একটাই বাচ্চা আমার। প্রিয় বন্ধুরা, এই যে বাচ্চাটারে দেখতে পাচ্ছেন, এই বাচ্চাটার হার্টের সমস্যা এবং তার একটি রক্তনালীতে সমস্যা আছে। তো শরীরে অনেক সমস্যা। এখন বাংলাদেশের সমস্ত ডাক্তার দেখানো প্রায় কমপ্লিট। ওনার জায়গা জমি টাকা পয়সা যাই ছিল সব কিছু শেষ। এখন বাংলাদেশের ডাক্তার বলছে ওনাকে মাদ্রাস নিয়ে যেতে ছেলেটারে, কিন্তু ওনার পক্ষে সম্ভব না। কারণ হলো উনি ছোটোখাটো একটা জব করে, সেটা হলো বাড়ির একটা দারোয়ানি চাকরি করে, কেয়ার টাইগার যাকে বলা হয়। উনি কেয়ার টাইগারে চাকরি করে। এখন কেয়ার টাইগারে চাকরি করে তো সম্ভব না যে এতগুলা ব্যয়বহুল টাকা খরচা করে ডাক্তার দেখানো। তা ওনার একমাত্র সন্তান, তাও অসুস্থ। যদি কোনো সহানুভূতি থাকেন, অনেক ফেসবুকে এই অনলাইনে অনেক কোটিপতি, শিল্পপতি, বিদেশি বহুত লোকজন আছেন। তারা যদি একটু দয়া হয় তাহলে এই বাচ্চাটার জন্যে এগিয়ে আসতে পারেন। আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন টাকা পয়সা খরচ করেন, অনেক টাকা। তা খরচা না করে তার কাছ থেকে একটু অল্প কিছু সঞ্চয় নিয়ে যদি আপনারা অল্প অল্প করে কিছু কিছু করে যদি আপনারা এক একজন আগেই আসেন, তাহলে এই বাচ্চাটা হয়তো পৃথিবীর আলো সারা জীবন দেখতে পারবে। হয়তো হায়াত মৌত আল্লাহর হাতে, কিন্তু হায়াত মৌতের কথা বলা যায় না। যতদিন আয়ু রাখছে, যতদিন তার আয়ু আছে ততদিন বেঁচে থাকবে। তারপরও বাবা মার চেষ্টা, বাবা মার একমাত্র সন্তান,